চালিয়ে যাওয়া দরকার। আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাই। আমিও বক্তব্য শেষ করছি। আমরা আমাদেরকে বিদায় দিচ্ছি, জোরে হাততালি দেন সবাই মনের জন্য। যারা বেলজিয়ামে আছেন তারা সবাই একটা নামের সাথে পরিচিত, যারা অত্যন্ত কষ্ট করে অনেক দিন থেকে এখানে পরিশ্রম করে যাচ্ছেন, তারা হচ্ছেন বেলজিয়াম বাংলা থিয়েটার। এই বেলজিয়াম বাংলা থিয়েটার আপনারা জানেন একটি নাট্য ও সাংস্কৃতিক সংগঠন। গত 3 বছর আগে জন্ম, এবং জন্ম লগ্ন থেকেই বেলজিয়াম বাংলা থিয়েটার আপনাদেরকে বিভিন্ন ধরনের নাটক উপহার দিয়ে আসছে। গত 30শে জুন একটি অসম্ভব চমৎকার প্রোডাকশন তারা আপনাদেরকে উপহার দিয়েছেন। সেই নাটকটির নাম হচ্ছে পদ্মা পাড়ের মানুষ। এই নাটকটি রচনা এবং পরিচালনা করেছিলেন সাইফুল ইসলাম। আমি আজকের এই অনুষ্ঠানে পরিচালক সাইফুল ভাইকে তার অত্যন্ত মেধাবী, আধুনিক ও একটি অনন্য সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তার বিচক্ষণ ও চৌকস নেতৃত্বে বেলজিয়াম বাংলা থিয়েটার আরো এগিয়ে যাক, আমরা সবাই এই কামনা করছি। বন্ধুগণ, আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফিরে যাওয়ার আগে চলুন বেলজিয়াম বাংলা থিয়েটারের মঞ্চায়িত নাটক সমূহের কিছু উল্লেখযোগ্য অংশ আমরা পর্দায় দেখি। পুরস্কার নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি এই নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং লেখক, নাট্যকার, পরিচালক জনাব সাইফুল ইসলামকে। আমি লিটন ভাইকে অনুরোধ করছি, লিটন ভাই দয়া করে মঞ্চে চলে আসেন। আমার বিশ্বাস ছিল যে বেলজিয়াম বাংলা থেকে আরো কিছু বোধহয় সাপোর্টার এখানে পাবো। আপনারা কি আছেন? তাহলে জোরে আপনাদের এটা সম্মাননা পাচ্ছেন, জোরে আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি মুনমুন আক্তারকে। আমি সেই সাথে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি স্বপ্না দেবকে। মুনমুন আক্তার, স্বপ্না দেব, মুনমুন আক্তার চলে এসছেন। স্বপ্না দেব, এরপরে আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি এস কামাল। এস কামাল, এবং তারপর আমি রিকোয়েস্ট করছি মোহাম্মদ আরিফ উদ্দিন। এস কামালের পরে মোহাম্মদ আরিফ উদ্দিন। মোহাম্মদ আরিফ উদ্দিনের পরে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি জনাব খালেদ মিনহাজকে। এরপরে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি জনাব শেখ ফরিদকে। জনাব শেখ ফরিদ। এরপরে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি মোহাম্মদ আলমগীরকে। জনাব মোহাম্মদ আলমগীর। ভাই, আমরা জানি আপনারা সবাই অত্যন্ত চান, তারপরও আরেকটু জোরে হাততালি দিয়ে করেন। এখানে আপনাদেরই মানুষ, আপনাদেরই ছেলে। টিভিতে যখন দেখা হবে যে আপনারা হাততালি দেন না, একটু লজ্জার বিষয় দাঁড়াবে। এরপরে আমি রিকোয়েস্ট করছি জনাব আব্দুল কাদের মিঠুকে। জনাব হোসেন কামাল। এরপরে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি রিপনকে। এরপর মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি জনাব হাসান মাসুদকে। অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বোঝা যাচ্ছে। এরপরে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি জনাব আশরাফুল ইসলাম সাহেবকে। এরপরে আমি রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য নীলিমা নীলুকে।
পর পর আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি জনাব মনিরুজ্জামানকে। এরপরে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি শাহিন সঞ্জয়কে। সবশেষে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি এইচ কবির পিকুকে। তার পক্ষ থেকে তার স্ত্রী এই সম্মানের মধ্যে গ্রহণ করছেন। এরপরে আমি রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য শিরিন চৌধুরীকে। এইচ কবির পিকু ওনার পক্ষ থেকে ওনার স্ত্রী সম্মাননা গ্রহণ করছে। আব্দুল কাদের মিঠু, জনাব আব্দুল কাদের মিঠুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। করা অত্যন্ত কষ্টের। আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে এখানে যারা নাটকের সঙ্গে জড়িত আছেন তাদের সবাইকে আপনারা যতটুকু পারেন সাহায্য করবেন। সবসময় অর্থনৈতিক সাপোর্টটা বড় কথা না, মেন্টালি পারলে সাপোর্ট দিবেন। এবং আমাদের যারা এখানে অতিথিরা আছেন অত্যন্ত ব্যস্ততার মাঝে আজকে আসতে পেরেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এসছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন। এখন জোরে একটা হাততালি দিলেন ইন্ডিয়া বাংলাদেশের জন্য। আব্দুল কাদের মিঠু ওনার সম্মাননা ওনার স্ত্রী গ্রহণ করছেন। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ Vamos lá.